হাওড়া স্টেশন এলাকার পর কোন্নগরে বুলডোজার অ্যাকশন। উত্তরপাড়া বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী উপস্থিতিতে কোন্নগর আন্ডারপাসের টোল অফিসে বুলডোজার অভিযান। কোন্নগর রেল স্টেশনে আন্ডারপাসে দীর্ঘদিন ধরে চলা টোল আদায়ে অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো প্রশাসনের উপস্থিতিতে। ঠিক কী কারণে এই বুলডোজার অ্যাকশন? অভিযোগ, কোন্নগর আন্ডারপাসে টোল গেট বসিয়ে দীর্ঘদিন ধরে টাকা তোলা হচ্ছিল। বিধায়ক জানান, 2008 সালে টোল আদায়ের জন্য একটি লিস্ট দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে সেই অনুমোদনে আর কোনো নবীকরণ হয়নি। তবুও বছরের পর বছর ধরে চলছিল টোল আদায়। নির্বাচিত হওয়ার পর কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের বৈধ কাগজপত্র দেখতে চান বিধায়ক। তার দাবি, পুরসভা কোনো বৈধ বর্তমান অনুমোদনের নথি দেখাতে পারেনি। এরপরই অনুমোদনহীন টোল আদায় বন্ধ করার নির্দেশ দেয় প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উঠেছে আরও বড় প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, যদি বেআইনি টোল অফিস ভাঙা যায়, তাহলে এলাকার বেআইনি বহুতলে অবৈধ অংশগুলির বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে? এদিন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, উত্তরপাড়ায় বেআইনি কোনো কাজ বরদাস্ত করা হবে না। বেআইনি পার্টি অফিস হোক বা বাড়ি, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে সম্ভবত প্রথমবার উত্তরপাড়াতে বুলডোজারের ওষুধ চালু করছে, কারণ এই বুলডোজার এবং বাংলায় অন্যান্য জায়গাতে চালু হয়ে গেছে, এখানে চালু হচ্ছে কারণ এই যে বুটিটা দেখছেন এটা সম্পূর্ণ একটা ইললিগাল। এটা আমি আসার পর দেখছিলাম যে এই যে আন্ডারপাস, এখানে টোল এবং লোকের কাছ থেকে টোলের টাকা নেওয়া হয়। আমি যখন এখানে এদের জিজ্ঞাসা করি যে ভাই কোথায় আপনাদের কাছে কোনো লাইসেন্স হবে, কোনো অর্ডার হবে, অর্ডার দেখাতে পারিনি। তো আমি ইমিডিয়েট পুলিশকে বলি এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি পৌরসভায় যাই, পৌরসভার চেয়ারম্যান রয়েছে, ওনাকে যেটা ওনার কাছে যা ডকুমেন্ট আছে আপনি দেখান যে এইখানে যাকে লাইসেন্স দেওয়া হয়েছে সে লাইসেন্সটা আমি দেখতে চাই, সে কন্ট্রাক্ট হবে, পৌরসভার সঙ্গে কোনো ডিড হবে, কিচ্ছু নেই। 2008-এর একটা চিঠি, 2008, তাতে এন্ড ডেট নেই। 2008 থেকে শুরু করে কবে অ্যানুয়ালি কন্ট্রাক্ট রিনিউ হয়, অ্যানুয়াল তার টাকা ইনক্রিজ হয়, কিচ্ছু নেই। এবং তখন আমি অর্ডার দিই যে এই গুমটিটাকে ভাঙতে হবে, পৌরসভা ভাঙবে, আজকে বুলডোজারও এসেছে, আজকে ভাঙবে। এবং এটা দিয়ে শুরু উত্তরপাড়া বিধানসভায় যে কটা রয়েছে ইললিগাল, চাहे পার্টি অফিস হোক, চাहे বাড়ি হোক, যাই হোক, আমরা এই বুলডোজারের ওষুধ ব্যবহার করি। জানা গেছে 2008 সাল থেকে এই টোল আদায় চলছে। 2022 সাল পর্যন্ত 12,000 টাকা করে পেত পুরসভা। গত 3 বছরে তা বেড়ে 50,000 টাকা করে হয়েছে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, 2000 সাল থেকে রেল এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কোন্নগর স্টেশনের এই আন্ডারপাস তৈরি হয়েছিল। জেলা পরিষদের জায়গা দেখভালের জন্য কোন্নগর পুরসভাকে হস্তান্তর করেছিল জেলা পরিষদ। যখন বেআইনি টোল বন্ধ করা নিয়ে নির্দেশ দিল সরকার, তখনই জেলা পরিষদের কাছে পুরসভার তরফে জানতে চাওয়া হয়েছে। টোল আদায় আইনত রাস্তাঘাটের থেকে রাজ্য সরকারের থেকে পারমিশন না নিয়ে করা যায়, কিন্তু তখন আমাদের বোর্ড মিটিংয়ে বলা হয়েছিল যে জেলা পরিষদ নাকি হ্যান্ডওভার করে দিয়েছে। তো সেইটা জেলা পরিষদের থেকে আমি জানতে চেয়েছি, জেলা পরিষদ এখনো উত্তর দেয়নি। তখন সবে আমি জানেন ওইরকম অবস্থা। তারপরে সেটাকে আমি 50,000 টাকা পার ইয়ার করে 3 বছরের জন্য দিয়েছি। এই 27 সালে এটা শেষ হয়ে গেল। সকলদার পৌরসভা এলাকায় কি জেলা পরিষদ দিতে পারে? এই জায়গাটা পৌরসভার জায়গা নয়, এই জায়গাটা জেলা পরিষদের জায়গা। রাজ্য সরকার যখন এটা উদ্বোধন করে, যখন এই কাজটা হয়, এই জায়গা রেল এবং রাজ্য সরকারের জায়গা, রাজ্য সরকার হাতে হ্যান্ডওভার করে দিয়েছিল। দেওয়ার পর রাজ্য সরকার এই কাজটা করে। এই জন্যই জেলা পরিষদকে চিঠি দিয়েছি যে আপনারা এরকম কোনো অনুমতি দিয়েছিলেন কিনা, তাহলে সেটার কপিটা দিন। সেটা জেলা পরিষদ এখনো তার উত্তর জানি, মেল করে জানিয়ে দিয়েছি। যে কোনো অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বর্তমান রাজ্য সরকারের। তিলজলা থেকে হাওড়ার সর্বত্র বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর পুরসভা, যার আরও এক নিদর্শন বিধায়কের উপস্থিতিতে কোন্নগরে বুলডোজার অ্যাকশন। হুগলি থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট, আর+ নিউজ।
হাওড়া শহরের বুকে বেআইনি নির্মাণের রমরমা, আর সেই বেআইনি নির্মাণকে ঘিরেই তৈরি হয়েছে কি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সাম্রাজ্য। জনস্বার্থ মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, বছরের পর বছর নিয়ম ভেঙে তৈরি হয়েছে হাজার হাজার ফ্ল্যাট। কার মদতে এই বেআইনি নির্মাণ? 2000 কোটি টাকার এই দুর্নীতি হয়েছে। অভিযোগ ঘিরে এবার সরগরম রাজ্য রাজনীতি। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে, চলে জনস্বার্থ মামলা। হাওড়া পৌরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে 2000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। হাওড়া শহরের বুকে 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত কমপক্ষে 3000 ফ্ল্যাট বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এই ফ্ল্যাটগুলির নির্মাণে হাওড়া পৌরসভার পক্ষ থেকে কোনো অনুমতি নেই বলে অভিযোগ। এই ফ্ল্যাটগুলি মোটা টাকায় বিক্রি করা হয়েছে। 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই ধরনের ফ্ল্যাটের সংখ্যা কমপক্ষে 3000। এই ফ্ল্যাটগুলির আর্থিক মূল্য কমপক্ষে 2000 কোটি টাকা। এক শ্রেণীর প্রমোটার নিয়মের কোনো তোয়াক্কা না করে যথেচ্ছভাবে শহরে বেআইনি ফ্ল্যাট তৈরি করেছে। অভিযোগ, এই ঘটনার জন্য দায়ী প্রাক্তন মন্ত্রী অরূপ রায় এবং তৃণমূল পরিচালিত বোর্ড। হাওড়া ময়দানের মেডিকেল হলে এক সাংবাদিক সম্মেলনে এই যাবতীয় অভিযোগ সামনে আনা হয় স্বেচ্ছাসেবী সংস্থা হুইসেল ব্লোয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। 1 জানুয়ারি 2013 আপনাদের মনে থাকবে 13 সালে হাওড়া কর্পোরেশনের ভোট হয়েছিল নভেম্বর মাস নাগাদ। নতুন বোর্ড এসেছিল, 2 বছর থেকেই আমরা এটা ধরেছি। আর 20 সাল পর্যন্ত, তখন 18 বোর্ডের 10 ইয়ার ওভার হয়ে যায়। 20 সালে আমাদের এইখানে অ্যাডমিনিস্ট্রেটররা চালাচ্ছিলেন। আমরা স্পেসিফিক্যালি চেয়েছিলাম যে ডকুমেন্ট, এই বিল্ডিং এর তালিকা। 21 সালের 22শে এপ্রিল হাওড়া কর্পোরেশন, একদম দেখবেন সরাসরি বিল্ডিং ডিপার্টমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় একটা বাঞ্চ দিয়ে, এই হচ্ছে সেই বাঞ্চ, 85 পাতার ডকুমেন্টস, যে এই বাড়িগুলোকে হাওড়া কর্পোরেশন আনঅথরাইজড কনস্ট্রাকশন ডিটেক্ট করেছে। এর যে আইনি ফলশ্রুতি আছে সেটা হবে, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করছি। এটা 20 সালে হাওড়া কর্পোরেশন দিয়েছেন। 20 সালের পর থেকেও এই আনঅথরাইজড কনস্ট্রাকশন তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় বলে বলে করিয়েছেন, মদত দিয়েছেন, এবং ওই একটা গাজর ঝুলিয়েছিলেন যে ভোট হয়ে যাবে, ভোট হয়ে যাবার পর আবার আমরা চলে আসব, আমরা আবার এগুলোকে রেগুলারাইজ করিয়ে দেবো। যেটা আইনে লেখা আছে সেটাই বলবো। বাড়ি বেআইনি নির্মাণও ভাঙতে হবে, আবার তথাকথিত বুলডোজার রাজ কায়েম করে ভাঙা যাবে না, আইন অনুযায়ী তাকে ভাঙতে হবে। এটাই তো সংবিধানের কথা, এর বাইরে তো কিছু না। হ্যাঁ, তাদের ধরতে হবে, টাকা বার করে আনতে হবে, গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে টাকা বার করতে হবে। কি করে হয় প্রশ্ন আসে না? এতদিন আমরা প্রশ্ন করিনি, আজকে প্রশ্ন করুন তো, ছেলের বিয়ে মেয়ের বিয়েতে কত টাকা খরচ হয় আমরা জানি না? ফিল্ম স্টাররা আসতে গেলে বিনা পয়সায় এখানে পাতাও নড়ে না পশ্চিমবাংলায়। তাহলে কোথাকার একজন কাউন্সিলরের মেয়ের বিয়েতে কলকাতা থেকে ফিল্ম স্টাররা আসছেন, কিভাবে আসছেন? এই প্রশ্নগুলো করা কি ভুল? প্রতিদিন এই যে যার কথা কদিন ধরে হচ্ছিল শামীম আহমেদ বাড়ি, এর যা ওই কি পাতাল ঘর আপনারা দেখিয়েছেন, এটা আপনারা দেখিয়েছেন। এরকম পাতাল ঘর আরো কত আছে জানেন? তবে তো হাওড়া শহরাঞ্চলে ঘুরছেন, একটু 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 গ্রামের দিকে যান না, মানে রানিহাটি থেকে একটু ডান দিকে বেকুন, ওখানে পাতাল ঘরে যাবেন, ওখানেও পাতাল ঘর আছে, বাংকার আছে, খোঁজ নিন পাঁচলায়। আর একটু পেছন দিকে যান, জগৎবল্লভপুরে যান, আর ওদিকে গ্রামাঞ্চল তো ছেড়ে দিন না, সাকরাইল যান, বিভিন্ন জায়গায় সব প্রপার্টি কিনে কিনে রেখে দিয়েছেন। অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, তৎকালীন সিপিএম পরিচালিত বোর্ডের মেয়র মমতা জেসওয়াল এবং তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা রথীন চক্রবর্তীর জন্য দায়ী। তাদের আমলেও বেআইনি নির্মাণ আটকানো যায়নি। অরূপও মনে করেন বেআইনি অংশ ভেঙে ফেলা উচিত। তিনি চেয়ারম্যান থাকাকালীন কোনো বেআইনি বাড়িকে জরিমানা জমা দিয়ে আইনি করতে দেননি বলে দাবি করেন অরূপ। বেআইনি যদি অ্যাকশান নিতে হয়, আমি একসময়, তখন আমরা ক্ষমতা এসেছি জাস্ট, সেই সময় মমতা জয়সওয়াল মেয়র হয়েছেন। মমতা জয়সওয়ালকে বলেছিলাম যে আপনি যখন বিল্ডিংটা হচ্ছে তখন ভেঙে দিন,
বেআইনি বিল্ডিংটা হচ্ছে তখন ভাঙুন। বেআইনি বিল্ডিং হয়ে যাওয়ার পর যখন বাড়িতে ঢুকে যাচ্ছে ফ্ল্যাট ওনাররা, কারণ তারা অনেকে কোনো রকমের টাকা বন্ধক দিয়ে, কোনো রকম রিটায়ারমেন্টের টাকা জমা দিয়ে, কেউ বাড়ির সোনা বইয়ের সোনা বন্ধক দিয়ে কোনো রকমের একটা ফ্ল্যাট কেনে, তাদের মাথার উপর ছাদ কেড়ে নেওয়া উচিত নয়। তারা হয়তো ভুল করেছে, কিন্তু তাদের একটু কনসিডার করা উচিত। এটা বলেছিলাম আমি, সেটা একমত হয়েছিল আমার সঙ্গে মমতা জয়সওয়াল। যেগুলো যখন কনস্ট্রাকশন হচ্ছে, ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ইলিগাল কনস্ট্রাকশন চালিয়ে যাচ্ছে, তখন কেউ ঢোকেনি, তখন ভেঙে দাও না কেন, তখন ভাঙছো না কেন? ফ্ল্যাট তৈরি করে নেওয়ার পর ওটা অ্যাপ্লাই করছেন, করে বলছেন এটাকে রেগুলারাইজ করো। আইনে যার কোনো নিয়ম নেই, নিয়ম ছিল না, ফলে আইনি পথে যদি সেটাকে আপনি দেখেন, তার একমাত্র সমাধান হচ্ছে সেটা ডেমোলিশন করো। এখন প্রশ্ন যে যেখানে প্রাতিষ্ঠানিকভাবে এই কাজটা করা হয়েছে গোটা জেলায়, এই গোটা শহরে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা, প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে বেআইনি কাজ করা, সেটাকে মোকাবিলা করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ আজ না হয় কাল আমাদের শহর, সেই শহরটাকে তো রাখতে হবে। ইন্টার জেনারেশনাল ইকুইটি, আমরা যা রেখে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটাই পাবে। আমরা যদি এখনই এটাকে, শহরটাকে আনঅথরাইজ কনস্ট্রাকশনে ভরিয়ে ফেলি, তাহলে আগামী দিনে কিন্তু শহরে এমনিতেই বাসস্থানের অভাব, তার উপরে যদি এত আনঅথরাইজ কনস্ট্রাকশন চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে মানুষের নিরাপত্তার অভাবটাও হয়ে যাবে। সংস্থার সভাপতি আত্মপ্রকাশ সিং তিনি জানিয়েছেন, তথ্য জানার অধিকার আইনে হাওড়া পুরসভা থেকে বেআইনি বাড়ির তালিকা জোগাড় করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুমতি দেওয়া হয়েছে বলে হাওড়া পুরসভা থেকে জানানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় হাওড়া পুরসভায় জরিমানা জমা দিয়ে বেআইনি ফ্ল্যাটগুলি আইনি করে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। তৃণমূল নেতাদের মদতে অসাধু প্রমোটাররা বছরের পর বছর এভাবেই বেআইনি কাজ চালিয়ে আসছিল বলে অভিযোগ। হাওড়া শহরে বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক অভিযোগে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। 2000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে চাপানুতর। একদিকে তৃণমূলের বিরুদ্ধে প্রমোটার যোগের অভিযোগ, অন্যদিকে পাল্টা দায় চাপানো হচ্ছে আগের বোর্ডগুলির উপর। তবে রাজনৈতিক তরজা যাই চলুক না কেন, প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। অনুমোদন ছাড়া তৈরি হওয়া বহুতল কতটা নিরাপদ? আর যদি সত্যিই নিয়ম ভেঙে বছরের পর বছর নির্মাণ চলেই থাকে, তাহলে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এবার এই অভিযোগের পর হাইকোর্টের পর্যবেক্ষণ এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে হাওড়াবাসী। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।